ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, কুশলে আছেন, সুস্থ আছেন। আর অনেক দিন পর আজকে ঠিক এমন এক ভিডিও আপনার সামনে নিয়ে আসছি, যে ভিডিও আপনারা অনেক হয়তো পছন্দ করবেন। কিছুদিন আগে আমি একটা পোলও করেছিলাম, যেখানে বলেছিলাম যে এই মেলার ভিডিওর সাথে সাথে আর কি ভিডিও দেওয়া যায়। তাতে আপনারা অনেকেই বলেছেন কলকাতা এবং কলকাতার আশেপাশে যদি ট্রাভেল ভিডিও করা যায় তাহলে আপনাদের ভালো লাগবে। তাই সেই কথাকে মাথায় রেখেই আজকের আমি অভি আপনাদের নিয়ে যাব এই কলকাতার বুকেই আপনারা একদম গঙ্গার তীরে অবস্থিত এক সুন্দর ইস্কন মন্দির। কোথায় রয়েছে সেই ইস্কন মন্দির? কলকাতার মধ্যে সোদপুরের পানিহাটিতে পেয়ে যাবেন সেই ইস্কন মন্দির। এক মনোমুগ্ধকর পরিবেশে আপনাদের আজকে নিয়ে যাব। তো চলুন ভিডিওটাকে এখানে শুরু করি। আর আরেকটা ব্যাপার বলে রাখি, এখানে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে, তাই ভিডিওটা ডিটেলসে দেখুন, তাহলেই জানতে পারবেন কিভাবে এখানে ভোগ প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন, কিভাবে আসবেন, টাইমিং কি রয়েছে, এই সমস্ত কিছুই থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দিন। এর জন্য ইউটিউব কোনো রকম চার্জ কিন্তু আপনাদের থেকে ধার্য করবে না। তাহলে চলুন একটু ভালোবাসা দিন আর ভিডিওটাকে এনজয় করতে থাকুন। পানিহাটি ইস্কন মন্দির যাওয়ার জন্য আপনারা শিয়ালদা থেকে কিন্তু ট্রেন পেয়ে যাবেন সোদপুর যাওয়ার জন্য। কারণ পানিহাটি ইস্কন যেতে হলে আপনাদের বেস্ট ওয়ে হচ্ছে শিয়ালদা মেন শাখা থেকে যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসুন সোদপুর স্টেশন। আর শিয়ালদা থেকে সোদপুর আসার জন্য আপনারা শিয়ালদা ব্যারাকপুর লোকাল, শিয়ালদা নৈহাটি লোকাল, শিয়ালদা রানাঘাট, শিয়ালদা শান্তিপুর, শিয়ালদা গেদে লোকাল, এই সমস্ত ট্রেন কিন্তু পেয়ে যাবেন, যে ট্রেনগুলো সবই সোদপুর স্টেশনের ওপর দিয়েই কিন্তু যায়। আর শিয়ালদা থেকে সোদপুর আসতে আপনাদের সময় লাগবে ওই মিনিট 20 মতো। তারপরেই ট্রেন আপনাদের নামিয়ে দেবে সোদপুরের 1 নম্বর প্ল্যাটফর্মে। ফাইনালি হচ্ছে আমরা চলে এলাম হচ্ছে সোদপুর স্টেশন। সোদপুর স্টেশনে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে তোমাদের ট্রেন নামাবে। মানে যখন তোমরা শিয়ালদা থেকে আসবে তখন হচ্ছে শিয়ালদা হচ্ছে এই দিক থেকে ট্রেনটা এসে 1 নম্বরই দেয় নর্মালি। তো 1 নম্বর থেকে জাস্ট বাইরে বেরিয়ে আসবে, আসলেই সামনেই দেখতে পাবে এরকম হচ্ছে টোটো স্ট্যান্ড রয়েছে, সাইকেল স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। এখান থেকে তোমরা কিন্তু টোটো সহযোগেও যেতে পারো, তবে আমি তোমাদের বলবো অটো সহযোগে যাও, কারণ রাস্তাটা একটু বেশি। আর এখানে হচ্ছে এই দেখো ইন্দিরানগর ব্লক 3 লেখা রয়েছে, আর এইরকম হচ্ছে রাস্তাটা রয়েছে। এই রাস্তা দিয়ে একটু সামনে যদি যাও তোমরা, তাহলেই কিন্তু তোমরা অটো স্ট্যান্ড পেয়ে যাবে। তো চলো আমি গিয়ে দেখাচ্ছি। জাস্ট 2 মিনিট হেঁটে এলাম, মানে তোমাদের তো দেখালাম স্টেশন থেকে বেরোলাম, স্টেশন থেকে বেরিয়ে 2 মিনিট হেঁটে আসলেই হচ্ছে এই রোডের ওপরই তোমরা কিন্তু এখানে অটো স্ট্যান্ডটা পেয়ে যাচ্ছ। টোটোতে তোমরা যেতে পারো, কিন্তু টোটোতে অনেক বেশি মানে রাস্তায় কাঁপবে, সেই জন্য আমি তোমাদের সাজেস্ট করবো সবসময় অটোয় যাওয়ার জন্য। এই হচ্ছে অটো স্ট্যান্ড, দেখো এই অটো স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে ফেরিঘাট যাওয়ার জন্য, অথবা তোমরা ডাইরেক্ট বলবে যে আমরা ইস্কন মন্দির যাব, তাহলে কিন্তু ডাইরেক্ট তোমাদের নামিয়ে দেবে। এই দেখিয়ে রাখলাম, একদম স্টেশন থেকে 2 মিনিট দূরেই অবস্থিত। আপনাকে ঠিক এইখানে নামিয়ে দেবে। ওই স্টেশন থেকে আসতে মোটামুটি মিনিট 10 মতো সময় লাগলো। এই যে অটো স্ট্যান্ড দেখতেই পাচ্ছেন, এখানে লাইন দিয়ে দাঁড়িয়েও আছে, তো এইখানেই অটো নামিয়ে দেবে স্টেশন থেকে। রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ, এটা বুঝে আপনারা কিন্তু আসবেন। অটো সামনে বসবেন না, যদি প্রবলেম থাকে পায়ে পেছনের দিকে বসবেন। আর যেখানে নামাবে সেখানেই দেখতে পাবেন এরকম একটা জটিলেশ্বর, বাহ এই হচ্ছে জটিলেশ্বর শিব মন্দির, ঠিক আছে। আর এই জটিলেশ্বর শিব মন্দিরের ঠিক পাশেই হচ্ছে চৈতন্য মহাপ্রভু, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু টেম্পল দেখতে পাবেন, যেখানে এই পানিহাটি যে দণ্ড উৎসব হয়, অর্থাৎ দধি এবং হচ্ছে চিঁড়ের যে মহা উৎসব হয় প্রত্যেক বছর, যেটার জন্য পানিহাটি এই দণ্ড মহোৎসব বিখ্যাত, সেই স্থানেই এখন আমি দাঁড়িয়ে রয়েছি। পাশ দিয়েই বয়ে যাচ্ছে সুন্দর গঙ্গা, স্রোতস্বিনী গঙ্গা। তো চলুন এই জায়গাটার ইতিহাসটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পানিহাটির অন্যতম বিশেষত্ব জায়গা, সেটা হলো দণ্ড মহোৎসব তলা। পানিহাটির চিরাদহি মহোৎসব হলো শ্রী রঘুনাথ দাস গোস্বামী এবং ভগবান নিত্যানন্দ প্রভুর লীলাগুলির একটি বার্ষিক উদযাপন করা হয় এই জায়গাতেই। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার সহযোগীরা এখানে অনেক লীলা উপভোগ করেছিলেন। আর এই জায়গাতেই এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, আর এখানেও রয়েছে আরও একটি সুন্দর মন্দিরও। তো চলুন সেই মন্দিরের ভেতরে আপনাদের নিয়ে যাই আগে। এটি হলো শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী মন্দির পানিহাটি। আনুমানিক প্রায় 200 বছর পূর্বে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। পানিহাটির মধ্যে শুধুমাত্র এই মন্দিরেই আপনারা শ্রী চৈতন্য মহাপ্রভুর ষড়ভুজ রূপে বিরাজ অবস্থান দেখতে পাবেন। মন্দিরে প্রতিষ্ঠিত ষড়ভুজ মূর্তির প্রথম 2 হস্তে ধনুর্বাণ, ত্রেতা যুগের প্রভু রামচন্দ্রের প্রতীক।
মাঝে দুই হস্তে দাপরে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের দণ্ড ও কমণ্ডলও রয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্যদেব তার প্রিয় ভক্ত পণ্ডিত সার্বভৌমের নিকট তার সরভুজ রূপ প্রকাশ করেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর ডান পাশে সিংহাসনে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম প্রতিষ্ঠিত আছেন, তা আপনারা এখানে চাক্ষুষ করতে পারবেন। আরও একটা জিনিস আপনাদের বলে রাখি যে এখানে মহাপ্রভুর বাম পাশে আরেকটি সিংহাসনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বেশ বড় একটি চিত্রপটও কিন্তু আপনারা দেখতে পাবেন। আর এখানে দেখুন সেই গৌরাঙ্গ যুগল শরণ, যেখানে চৈতন্য মহাপ্রভুর যে যুগল পদচিহ্ন সেটা এখানে রয়েছে এবং পুরোহিত মশাই কিন্তু এখানে নিত্য পূজা করে থাকেন। আর এখন ঘড়িতে ঠিক সকাল 9:30 মতো বাজে, আর দেখছেন এখানে সমস্ত কিছু পুজোর জোগাড় উনি রেডি করছেন। আর এই হলো সেই দণ্ড মহোৎসব তলা, যেটা আপনাদের একটু আগেই বলছিলাম। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার বিভিন্ন শিষ্য এবং ভক্তদের সাথেও এই উৎসবে অংশগ্রহণ করতেন, যাদের মধ্যে অন্যতম ছিলেন রাখালচন্দ্র, গিরিশচন্দ্র ঘোষ, নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামীজি, মহেন্দ্রনাথ দত্ত এবং আরও অনেক ব্যক্তিরা তারা কিন্তু এখানে আসতেন। শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গতেও এরই উল্লেখ রয়েছে। এই উৎসবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যা বিশ্বের বিভিন্ন স্থানে, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু এই অনুষ্ঠান হয়েও থাকে। পশ্চিমবঙ্গের দূর দূরান্ত থেকে মানুষ এবং বিদেশি শিষ্যরা যারা রয়েছেন ইসকনে, তারাও কিন্তু এখানে আসেন, এসে এই দণ্ড মহোৎসবে তারা কিন্তু অংশগ্রহণ করে। আর এখানে বিভিন্ন জায়গায় এই যে দণ্ড মহোৎসব তলা, এই দণ্ড মহোৎসব তলাতে আপনারা যদি আসেন, চারিদিকে এত সুন্দর গাছ আপনারা দেখতে পাবেন এবং তার নিচে এরকম বেদি করা আছে এবং প্রত্যেকটা গাছের সাথেই কিন্তু পটচিত্রর আকারে এই যে দণ্ড মহোৎসব অর্থাৎ দই এবং চিড়ে দিয়ে যে সুন্দর একটা উৎসব হয় এবং প্রত্যেক ভক্ত যারা এখানে আসেন প্রত্যেকের উদ্দেশ্যে কিন্তু এখানে চিড়ে দইয়ের যে পুজোর প্রসাদ সেটা কিন্তু দেওয়া হয়। এবং শুধু তাই নয়, এই বছর যে দণ্ড মহোৎসব হবে সেদিনে প্রত্যেকে বিনামূল্যে খিচুড়ি দেওয়া হবে। পানিহাটি যে মহোৎসব তলা, এই জায়গাটায় এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে প্রত্যেক বছর এই যে দণ্ড মহোৎসব হয়, সেই সময়কার যে মানুষের ঢল, প্রচুর মানুষ এখানে আসে। এতক্ষণ তো আমাদের বললাম যে এর পেছনের ইতিহাসটা, কিন্তু লাইভ দেখুন একবার, জাস্ট সেখানে সেই সময়কার ছবিটা দেখুন। এখানে ঠিক এরকমভাবে সাজানো হয় এবং এত মানুষ কিন্তু তখন আসে এখানে। আপনারা পারলে একবার আসুন। এবছর 9 জুন ডেট পড়েছে হচ্ছে এই উৎসবে, 2025 9 জুনে কিন্তু দণ্ড মহোৎসব হবে। গঙ্গার পাড়ে এত সুন্দর একটা জায়গা, আপনাদের কি বলবো, অসাধারণ একটা জায়গা। আমি ইসকন মন্দিরে আমাদের নিয়ে যাব, কিন্তু শুধুমাত্র কোনো একটা জায়গার উদ্দেশ্যে তো আমরা ঘুরতে আসি না, জায়গাটাকে এক্সপ্লোর করতে আসি। এখানে ইসকন মন্দিরের আগে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো যদি না দেখি তাহলে বোধহয় আমাদের আজকের এই এপিসোডটা কমপ্লিট হবে না। পানিহাটির প্রধান উৎসব হচ্ছে দণ্ড মহোৎসব, সেই জায়গাতেই আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে পানিহাটি মহোৎসব তলা, যেখানে প্রত্যেক বছর একটা মহা উৎসব হয়, উৎসবের মহা, সেই জন্যই তো মহা উৎসব তলা। যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। পেছনের জায়গাটা দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি যে পুরো চারিদিকে এরকম বড় বড় গাছ এবং তার সাথে পাশ দিয়ে বয়ে যাচ্ছে স্রোতস্বিনী গঙ্গা। অসাধারণ লাগছে, সত্যি বলছি অসাধারণ লাগছে। তো চলুন, ঘড়িতে এখন বাজে সকাল 10:20, 10:30 মধ্যে হচ্ছে এখানে ইসকন মন্দিরে যদি আপনারা দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে তার কুপনটা কিন্তু 10:30 মধ্যে সংগ্রহ করে নিতে হবে। তারপরে হলে কিন্তু আর কুপন দেবে না এখান থেকে। আর যারা অনেক দূর থেকে আসছেন তাদের জন্য বলে রাখি, আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা কিন্তু আগের দিন বলে দিতে পারেন, তাহলে ওনারা আপনাদের জন্য খাবারটা কিন্তু রেখে দেবে। তো চলুন এবারে ইসকন মন্দিরে নিয়ে যাই। এখান থেকে জাস্ট পেছনেই দেখতে পাচ্ছি, এই দেখুন আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইসকন মন্দির। চলুন আমাদের নিয়ে যাই। আমরা চলে এসেছি আজকের আমাদের যে ডেস্টিনেশন, সেই হচ্ছে ইসকন মন্দির, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। ইসকনের পুরো কথা মোটামুটি আপনারা সবাই জানেন। এই হচ্ছে ইসকনের মেন গেট, আর ইসকনের মেন গেটের ঠিক বাইরেই আমাদের দেখিয়ে দিই আরও একটা বিল্ডিং রয়েছে, যে বিল্ডিংটার নাম হচ্ছে গৌরাঙ্গ অ্যাপার্টমেন্ট। তারই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে হচ্ছে গোবিন্দা রেস্টুরেন্ট। ইসকনের বিখ্যাত একটা ফ্র্যাঞ্চাইজি বলতে পারেন, বা ওনাদের এই একটা
মানে কি বলবো স্টার্টার বলতে পারেন যারা চালায় এই গোবিন্দা রেস্টুরেন্ট, সেই গোবিন্দা রেস্টুরেন্টটা কিন্তু রয়েছে একদম বাইরে, যেখানে আপনারা সকাল থেকে দুপুর রাত সব সময় কিন্তু খাবার পেয়ে যাবেন। এখানে একটু দেখিয়ে রাখি, আমাদের লাঞ্চ মেনু রয়েছে, থালি রয়েছে, এই দেখুন থালি, এখানে রাইস, বেগুনি, ডাল, সবজি, চাটনি, পায়েস, স্যালাড এইসব নিয়ে হচ্ছে 100 টাকা করে রয়েছে। আর নর্মাল থালি যেটা সেটা 160 টাকা। বিভিন্ন ধরনের খাবার এখানে রয়েছে, এছাড়াও ডিনার মেনু আপনারা পাবেন সবগুলো। এগুলো এখানে আপনারা জানেন যে গোবিন্দা রেস্টুরেন্টে খুব ভালো ভালো খাবার কিন্তু এখানে পাওয়া যায়। ঠিক আছে, তো চলুন এবারে ইসকন মন্দিরের ভেতরে আপনাদের নিয়ে যাই। চলুন তাহলে আস্তে আস্তে ইসকনের ভেতরে আপনাদের নিয়ে যাই। আর এইখানে যে পানিহাটির ইসকন সেটা আপনাদের সামনে এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে ঢুকেই আপনারা যদি ডান দিকে ঘোরেন তাহলে দেখতে পাবেন ইসকনের বিভিন্ন ধরনের তাদের টি শার্ট, সেইগুলো কিন্তু এখানে রয়েছে, যেগুলো ইউনিসেক্স অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু আপনারা ইউজ করতে পারেন। যেখানে সুন্দর সুন্দর এরকম প্রিন্টেড টি শার্টগুলো পেয়ে যাবেন। এবং ভক্তি বেদান্ত যে বুক স্টল, আপনারা সারা ভারতবর্ষে যে কোনো ইসকনে বা গৌড়ীয় মঠে যদি যান তাহলে সেখানে গেলে যে ভক্তি বেদান্ত যে স্টলগুলো থাকে, যেখানে শ্রীকৃষ্ণের দীক্ষায় বা ইসকনের দীক্ষায় যারা দীক্ষিত তারা তাদের দীক্ষার যে যাবতীয় জিনিসপত্র তারা কিন্তু এই স্টল থেকে সংগ্রহ করে নিতে পারেন। এবং শুধু তাই নয়, এইখানে ময়ূরের পালক থেকে আরম্ভ করে আপনাদের ইষ্ট দেবতার জপের মালা থেকে আরম্ভ করে বিভিন্ন সুগন্ধি, ধূপ, ঘি, পনির সমস্ত কিছু কিন্তু আপনারা এই স্টলটার মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও ইসকনের যেহেতু প্রত্যেকটা ইসকনে গোশালা থাকে, তাই নিজেদের এনাদের কিন্তু মিষ্টি প্রোডাক্টটাও খুব সুন্দর হয়। আপনারা সুলভ মূল্যের বিনিময়ে এখান থেকে কিন্তু এই সুন্দর সুন্দর মিষ্টি এবং কিছু যদি ফ্রায়েড আইটেম বা ভাজা আইটেম খেতেও ইচ্ছা হয় তাহলে আপনারা এখান থেকে কাউন্টার থেকে কিন্তু সংগ্রহ করে নিতে পারেন। তো চলুন এবারে আপনাদের যে পানিহাটির মূল ইসকন মন্দিরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের ভেতরে আপনাদের নিয়ে যাই। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 10টা, আর 10টার সময় আমরা এসেছি, কারণ ভোগের কুপনটা 10:30টার মধ্যেই কিন্তু সংগ্রহ করে নিতে হবে। এখানে ঢুকেই ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন ইসকনের প্রতিষ্ঠাতা, ওনার একটা সুন্দর বিগ্রহ এখানে রয়েছে। আর ওনাকে প্রণাম জানিয়েই যদি আপনারা বাঁ দিকে ঘোরেন তাহলে কিন্তু দেখতে পাবেন ইসকন যে জন্য আমাদের আশা, প্রত্যেকে ছুটে আসি, আমাদের ভক্তরা এখানে আসেন, তার মূর্তি রাধা মাধব। তো দেখুন আপনারা। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের বলে দিই, এখানে যে যারা গৌরনিতাই মন্দিরে দৈনন্দিন সেবা দিতে চাইছেন, মঙ্গল আরতি বা প্রাতরাশ ভোগ, রাজভোগ, দুপুরের ভোগ, সন্ধ্যাকালীন ভোগ, শয়ন আরতি, একদিনের ভগবানের যদি টোটাল সেবা আপনারা করতে চান তাহলে 3001 টাকা দিয়ে আপনারা কিন্তু সেবা করতে চান। যদি মন্দিরে খিচুড়ি প্রসাদ বিতরণ করতে চান সেটাও করতে পারেন 1501 টাকা দিয়ে। ভগবানের যদি একদিনে ফুল বা মালা সেবা করেন 251 টাকা দিয়ে। এইগুলো কিন্তু আপনারা এখানে এই নাম্বারে যোগাযোগ করে করতে পারেন। আচ্ছা, আরও একটা এখানে জিনিস দেখিয়ে দিই, যারা ইসকনে আসছেন তাদের জন্য বলে রাখি, এখানে জেন্টস এবং লেডিস টয়লেট সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন, আলাদা আলাদা টয়লেট রয়েছে। এবং এখানে ঠিক তার পাশেই ভোগ কক্ষ, এবং ভোগ কক্ষের পাশেই আপনারা দেখতে পাবেন শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতার একটি সুন্দর বিগ্রহ, সিংহাসনের ওপরে মা এখানে বিরাজমান। এবং পাশের যে সুন্দর কারুকার্য খচিত যে পর্দা সেটাও কিন্তু দেখার মতো রয়েছে। দেখুন একবার জাস্ট কাজটা দেখুন, অসাধারণ অসাধারণ। এখানে মায়ের বিগ্রহকে আপনারা দর্শন করুন। আর মায়ের বিগ্রহ দর্শন করার পর আপনাদের নিয়ে যাব এই ইসকন মন্দিরের পেছনের সেকশন। এর পাশ দিয়ে যদি আপনারা হেঁটে যান তাহলে দেখবেন এখানে প্রচুর দর্শনার্থী কিন্তু আজকে এসেছে, এবং এটা জানা যায় যে প্রত্যেক দিনই কিন্তু এখানে প্রচুর দর্শনার্থী আসে। ঠিক আছে, আর এখানে আপনাদের বলে রাখি ঠিক মূল মন্দিরের পাশেই আপনারা দেখতে পাবেন এরকম সুন্দর একটি নাট মন্দির তৈরি করা হয়েছে। কি বিশাল নাট মন্দিরটা দেখুন একবার জাস্ট এখানে, এই দেখুন এই হচ্ছে নাট মন্দির।
আর এইখানেই কিন্তু দুপুরের ভোগ প্রসাদ বিতরণের অনুষ্ঠান হয়ে থাকে। দুপুরের ভোগ প্রসাদ আপনারা এখান থেকেই সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখিয়ে রাখি, এখানে কিন্তু মেঝেতে বসে এবং হচ্ছে টেবিল চেয়ারেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। আর এখানে যারা বয়স্করা আসবে তাদের জন্য হচ্ছে এই জায়গাটা, মানে টেবিল চেয়ারে বসে খেতে পারবে। আর যারা আমাদের মতো বা যাদের সক্ষম যারা, তারা মেঝে বসে খেতে পারে। আর এখানে পেছনেই হচ্ছে পুরো গঙ্গা। আর এই হচ্ছে নাট মন্দির। নাট মন্দির চত্বরে প্রচুর ফ্যান লাগানো রয়েছে, যাতে যারা ভক্তবৃন্দরা আসবে তাদের যাতে কোনো রকম কোনো কষ্ট না হয়, সেই জন্য এই ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। আর এখানে যে নাট মন্দিরটা রয়েছে, সেই নাট মন্দিরে আপনাদের এক এক জিনিস দেখিয়ে রাখি। এই যে পুরো চারপাশে দেখুন শ্রীকৃষ্ণের যে লীলা, শ্রীকৃষ্ণ ছোট যে লীলা করেছিলেন দাপর যুগে, সেই সমস্ত লীলাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দারুণ, খুব সুন্দর লাগবে। মানে আজকে এত গরম, কিন্তু এখানে যেহেতু গঙ্গার পার, সেই জন্য এখানে কিন্তু কোনো রকম কষ্ট হচ্ছে না। এবং তার মাঝে চলছে হচ্ছে ফ্যান এবং চারিদিকে সবুজে ঘেরা। জিনিস তোমাদের বলে রাখি যে প্রত্যেক দিন যে প্রভুকে যে রাজভোগ দেওয়া হয়, সেই রাজভোগে একটা থালি এখানে দেখতে পাচ্ছেন। এইরকমই রাজভোগ কিন্তু আপনারা বাড়িও নিয়ে যেতে পারেন বা এখানে বসে খেতেও পারেন। সেক্ষেত্রে আপনাকে এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করলে ওনারা কিন্তু সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেবেন। তো আজকের আমরা যেটা নিয়েছি সেটা নর্মাল প্রসাদ 70 টাকার প্রসাদ নিয়েছে। আর রাজভোগ সেটার রেট কিন্তু আলাদা। সেটা আপনারা এই নাম্বারে কথা বললে এটা ডে বাই ডে যেরকম ভোগ দেওয়া হয় সেই রকমভাবে কিন্তু দাম ঘোরাফেরা করে। দেখিয়ে রাখি, এই যে নাট মন্দিরটা আপনাদের দেখালাম, এটা হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের ঠিক পাশেই নাট মন্দির। এবং নাট মন্দির থেকে যদি বাঁদিকে আসেন, দেখতে পাবেন এখানেই হচ্ছে জুতো রাখার ঘর রয়েছে। এই দেখুন এখানে জুতো রয়েছে। এখানে কিন্তু কোনো পয়সা লাগে না জুতো রাখতে, এটুকু বলে রাখি আপনাদের। আর এখানে এই গাছটা কত সুন্দর কাঁঠাল বা এঁচড় ধরেছে দেখুন। আর এখানে এই জুতো কিন্তু ব্যাগ আছে, দেখুন এই যে ব্যাগ রাখা রয়েছে ভেতরে, সেই ব্যাগের মধ্যে কিন্তু আপনাদের রাখতে হবে। এবং নাম্বারটা মনে রাখবেন, এই যে সব নাম্বারগুলো দিয়ে হ্যাঙ্গার করা রয়েছে, হুক করা রয়েছে, এইটা কিন্তু মনে রাখতে হবে। আপনি ব্যাগে জুতো রেখে চলে যাবেন, তারপরে আবার আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। আর এখানে একটা টোকেন দিয়ে দেবে। এখন উনি আছেন কিন্তু সবসময় নাও থাকেন বললেন, তাই নাম্বারটা মনে রাখবেন। আর এখানে কিন্তু কোনো পয়সা লাগে না। আমরা এখন এই ইস্কন মন্দিরের ঠিক একদম পেছনের অংশে, যেখানে কিন্তু আজকে অনেকগুলো শ্রাদ্ধের কাজ চলছে। আর এনাদের নিজস্ব না এরকম গেট রয়েছে এবং নিজস্ব হচ্ছে এনাদের অ্যাক্সেস রয়েছে হচ্ছে গঙ্গা বক্ষে যাওয়ার জন্য। এই দেখুন, একটু দেখিয়ে রাখি, এই হচ্ছে মা গঙ্গা, স্রোতস্বিনী মা গঙ্গা। আর এখানে দেখুন এই লঞ্চও চলছে, ঠিক আছে। একটু আমি আপনাদের যেখানে অটো থেকে নামালো সেটাই হচ্ছে ফেরিঘাট, ওখান থেকে কিন্তু এই লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে ওপারে। আর এই দেখুন গঙ্গার কিন্তু জল কিন্তু এখন প্রবাহমান অবস্থায় রয়েছে। এখানে প্রচুর লোক আজকে এসছে, চান করছে, তাই সেই দৃশ্য আপনাদের দেখাতে পাচ্ছি না। এখানে প্রচুর মেয়েরা রয়েছে, চানের দৃশ্য দেখানো উচিত না, তাই আমি জুম করে জাস্ট গঙ্গার দৃশ্যটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জাস্ট পরিবেশটা দেখুন, এখানে অসাধারণ অসাধারণ পরিবেশ, কি লাগছে, ওয়াও। একবার আসুন ইস্কন মন্দির ঘুরে যান এবং সাথে এই গঙ্গার দৃশ্য উপভোগ করুন। দেখিয়ে রাখি যে এবছর অর্থাৎ 2025-এ যে 5 দিন ব্যাপী চিরা দধি দণ্ড মহোৎসব হবে, যেটা আপনাদের প্রথমেই বলছিলাম যে এই পানিহাটি দণ্ড মহোৎসব হচ্ছে সব থেকে বড় যে উৎসব, সেই উৎসব এবছর শুরু হবে যেদিন, সেটা হচ্ছে 5 জুন, 9 তারিখ অবধি চলবে। 5 জুন থেকে কিন্তু শুরু হবে। কি রয়েছে একটু দেখিয়ে রাখি আপনাদের। সেটা হচ্ছে প্রথম দিন অর্থাৎ 5 জুন থার্সডে 2025 12টা থেকে শুরু হবে গঙ্গা সাফারি হবে। 2 তারিখে ফুড ফেস্টিভ্যাল হবে। 6 জুন ফ্রাইডে 4টে থেকে ফুড ফেস্টিভ্যাল হবে। তারপরে শ্রবণ উৎসব হবে 7 তারিখে। 8 তারিখে হবে হচ্ছে কীর্তন মেলা এবং 5 তারিখে যেটা চিড়ে দই উৎসব, মানে 5 তারিখ নয় সরি 5 নম্বর অর্থাৎ 9 জুন যেটা পড়েছে আপনাদের প্রথম থেকেই বলছিলাম, সেইটা হবে হচ্ছে সকাল 8টা অনওয়ার্ডস। তো এই হচ্ছে এবছর 2025-এ দণ্ড মহোৎসবে সমস্ত কিছু এখানে কিন্তু দেয়া রয়েছে। এই পানিহাটিতে কিন্তু শুধুমাত্র যে ইস্কন মন্দির বা দণ্ড মহোৎসব হয় তা কিন্তু নয়, এখানে আরও অনেক জায়গা আছে দেখার জন্য। তো চলুন, এরপরে আমাদের এই ইস্কন মন্দির তো দেখালাম, এরপরে এখানে
আরও অনেক কিছু রয়েছে, সেগুলো একটু দেখে আসি, যদি দেখানো সম্ভব হয়। সেটা হচ্ছে কি, সেটা ভিডিওটা দেখতে হবে। আর ইসকনও কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কারণ ইসকন মন্দিরে এখনও হচ্ছে আমরা দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করব, কুপন কেটে নিয়েছি। আচ্ছা, তারপরে হচ্ছে বলে রাখি, এখানে হচ্ছে দুপুরবেলায় ভোগ দেওয়ার আগে ভোগ আরতি হবে, সেই ভোগ আরতিও আপনাদের সাথে শেয়ার করব, কারণ ভোগ আরতি দর্শন করলে যে কোনো খারাপ কিছু কিন্তু কেটে যায়, মানে শুভই হবে আপনাদের সাথে। তো চলুন, এবারে এই ইসকনের ছাড়া পানিহাটিতে আরও যে জিনিসগুলো দেখার আছে সেগুলো একটু দেখিয়ে আনি আপনাদের জন্য। চলুন যাওয়া যাক তাহলে। ইসকন মন্দিরের মেন গেট আমাদের প্রথমেই দেখিয়েছি, আর এই ইসকন মন্দিরের যে গেট তার ঠিক পাশ দিয়ে দেখুন আরও একটা রাস্তা চলে গেছে। ঠিক এই রাস্তা দিয়ে যদি আমরা আরও 2 থেকে 3 মিনিট এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাই, তাহলে পড়বে আজকের আমাদের এই গন্তব্যের সেকেন্ড স্টল। চলুন যাই, আমাদের নিয়ে যাই। কি লেখা রয়েছে, এই হচ্ছে ইসকনের বহির গেট, মানে এর আগের যে গেটটা দেখলাম সেটা হচ্ছে ইন, এটা হচ্ছে আউট। তো এই বহির গেট যেটা ইসকন, ঠিক সেখানে বেরোলেই দেখতে পাবেন রাঘব ভবন পাটবাড়ি বলে বিখ্যাত, যেটা এই রাস্তা দিয়ে যাওয়া যাবে। দেখি যাই কতটা লাগছে, আমি হেঁটে গেলে তবেই তো আপনাদের বোঝাতে পারবো যে কতক্ষণ লাগছে। এই দেখুন এখানে লেখাও রয়েছে রাঘব ভবন বলে। এই যে সামনে 2 জন মহিলা হেঁটে আসছেন বলে হয়তো দেখতে পাচ্ছেন না আপনারা, এইবার নিশ্চয়ই ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এই দেখুন রাঘব ভবন, জাস্ট ডান দিকে গেলেই আমরা দেখতে পাবো। চলুন যাই, আমিও প্রথমবার যাচ্ছি, আমি যা এক্সপিরিয়েন্স করব সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ফাইনালি চলে এলাম হচ্ছে রাঘব ভবন। এই যে রাঘব ভবন পানিহাটি, ওই মিনিট 2 মতো লাগলো, তাও লাগলো না আর কি। তো এখানেও আমি যেটা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু মহাপ্রসাদ পাওয়া যায়। এই যে রাঘব ভবন সিপাট পানিহাটি, মোবাইল নাম্বারটা আপনারা এখান থেকে একবার দেখে নিতে পারেন। এখানেও কিন্তু ভোগ প্রসাদ আপনারা পেতে পারেন। আর এখানে জুতো দেখুন, এই ডান দিকে এদিকে জুতো রাখা হয়, জুতো আপনি রাখতে পারেন। ম্যাক্সিমাম লোক সবাই এখানেই সামনেই জুতো খুলে রেখে দিয়েছে। আচ্ছা, আর এই দিকটা হচ্ছে রাঘব ভবন পানিহাটি, আর ডান দিকটা হচ্ছে ওনাদের অফিস, আর এটাই হচ্ছে মেন রাঘব ভবনের জায়গাটা, ঠিক আছে। আর এই অংশটা দেখুন গাছ দিয়ে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, জাস্ট অসাধারণ অসাধারণ। এইসব জায়গায় না বেশি কথা বলতে ভালো লাগে না। তো চলুন পুরো জায়গাটা আপনারা দেখতে থাকুন। এবারে তোমাদের এই ইসকন যে মন্দির, সেই মন্দিরের টাইমিংটা একটু বলে দিই। সেটা হচ্ছে মন্দিরের মেন গেট খোলা থাকবে সকাল 4:30 থেকে রাত্রি 8:30 অবধি কিন্তু এই মন্দির খোলা রয়েছে। আচ্ছা, এবারে বলে দিই যে কখন আপনারা বিগ্রহ দর্শন করতে পারবেন। সেটা হচ্ছে ভোর 4:30 থেকে 5টা, সকাল 7:30 থেকে দুপুর 1টা, এবং বিকেলে 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত প্রত্যেক দিন কিন্তু এই মন্দিরে বিগ্রহ আপনারা দর্শন করতে পারেন। আর ভগবত বক্তৃতা যেটা পাঠ, সেটা প্রতি রবিবার বিকাল 4টে থেকে সন্ধ্যে 6:15 পর্যন্ত কিন্তু হয়ে থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনাদের দেখিয়ে দিই যে এখানে যে রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট এবং দুপুরের যে ভোগ প্রসাদ এখানে দেয়া হয়, সেই ভোগ প্রসাদ যেখানে রান্না হচ্ছে, সেই রান্নার জায়গাটা আপনাদের একবার দেখিয়ে আনি। চলুন, এই হচ্ছে সেই রান্নার জায়গাটা। এই দেখুন, রান্নাঘরে অনুমোদিত ভক্ত ছাড়া প্রবেশ নিষেধ, তাই আপনাদের ভেতরে গিয়ে দেখাতে পাচ্ছি না। কিন্তু এখানে যে বিশাল আয়োজন, যে প্রত্যেক দিনের যে রান্না হয়, দুপুরে ভোগ প্রসাদ আপনাদের দেখাবো। আজকে ভোগের কুপনও কেটে নিয়েছি। সেই রান্নাঘরের সামনেই কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এইদিকে দেখুন সব রান্না চলছে। আর এখানে প্রচুর ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন, তারাই কিন্তু দেখুন সমস্ত কিছু কিন্তু জোগাড় করছেন। এই সুন্দর অনুভূতি যদি আপনাদের নিতে হয়, তাহলে চলে আসতে হবে কিন্তু এখানে। এবার বলে দিই, যারা গাড়ি নিয়ে আসবেন, নিজস্ব গাড়ি নিয়ে আসছেন, তাদের জন্য বলে রাখি এখানে কিন্তু পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে। এই দেখুন,
ঠিক যে বাহির গেট রয়েছে ইসকন টেম্পলের যে বাহির গেট এক্সিট গেট, সেখান দিয়ে ঢুকেই বাঁদিকে এরকম ফাঁকা জায়গা দেখতে পাবেন, যেখানে কিন্তু গাড়ি পার্কিং করতে পারবেন। কিন্তু এখানে আলাদা করে পার্কিং কোনো ফিস নেই। যদি জায়গা ফাঁকা থাকে তাহলে আপনারা আপনাদের গাড়ি কিন্তু এখানে পার্কিং করতে পারেন। এখানে দেখুন আজকেও প্রচুর লোক এসেছে, তাদের গাড়িও এখানে দেখুন রাখা রয়েছে। আর এই অংশটা এত সুন্দর লাগছে, ওয়াও! এটা কি দেখছি দেখুন, দেখুন পুরনো দিনের যে স্ট্রাকচার হয় কলকাতায় এরকম, মানে আমার গ্রামের বাড়িতে কিন্তু এরকম জিনিস আছে। আমাদের গ্রামের বাড়ি যদি কখনো সুযোগ হয় আমাদের পুরাতন বাড়ি দেখাবো আপনাদের, সেখানে দেখতে পাবেন। জাস্ট ওয়াও, কি জায়গাটা দেখুন, মানে এটারই কত ঐতিহাসিক ভ্যালু রয়েছে সেটাই বোঝাই যায় না। দেখুন এক্সেলেন্ট। এই পেছনের অংশটা একবার আসবেন, খুব ভালো লাগবে। ভোগের কুপনটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এই হচ্ছে ভোগের কুপন ইসকন পানিহাটি, যেটা আপনাদের কিন্তু বারবার বলছি যে সকাল 10:30টার মধ্যে কিন্তু কেটে নিতে হবে। এনাদের নাম্বারটা একটু বলে দিই, 9007050485। যদি অনেকে আসেন একসাথে তাহলে কিন্তু আপনারা এই নাম্বারে আগে থেকে কিন্তু বুক করে নেবেন। এই নাম্বারে বুক করে নিলে তাহলে ওনারা আপনাদের নামে কিন্তু ভোগ প্রসাদটা রেখে দেবে। তারপরে আমি এখানে এসে অনলাইনে অথবা ক্যাশে কিন্তু পেমেন্ট করলেও করতে পারে। এখন চলে এলাম হচ্ছে এই পানিহাটি ফেরিঘাট, যেটা এই ফেরিঘাট একদম ইসকন মন্দিরের ঠিক পাশেই। আর এখান থেকে এই যে লঞ্চ ছেড়ে যাচ্ছে, এখান থেকে আপনারা কিন্তু এই লঞ্চ বুকে ভ্রমণও করে নিতে পারেন, যেটা এখন আমি করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে, ঠিক দেখিয়ে রাখি আপনাদের, সেটা হচ্ছে দেখুন 11:30। 12:30 থেকে হচ্ছে এখানে যে আরতি হয়, ভোগ আরতি, সেটা শুরু হবে। সেই জন্য আমি একটু আগে চলে এলাম, মানে গঙ্গাবক্ষে একটু ভ্রমণ করতে বেরিয়ে পড়লাম। দারুণ কিন্তু। আর ওপারটাই রয়েছে কোন্নগর। তো চলুন একটু ঘুরিয়ে আনি গঙ্গাবক্ষে আপনাদেরকে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। এবারে আপনাদের বলে দিই যে এপারে যে আমরা চলে এলাম এটা হচ্ছে কোন্নগর, ঠিক আছে? মানে ওপারটা হচ্ছে পানিহাটি, লঞ্চে করে এপারে চলে এলাম। মিনিট 3-4 লাগলো, ওই 8 টাকা করে ভাড়া লাগবে। আপনারা এটা ঘুরে যেতে পারেন, খুব ভালো লাগবে। আবার আমি এপার থেকে ওপারে চলে যাবো এই লঞ্চে করে। জাস্ট এই গঙ্গাবক্ষে ভ্রমণটাকে, লোকটাকে আর ছাড়তে পারলাম না। আচ্ছা, এবার আপনাদের বলে দিই, যারা আমরা শিয়ালদা থেকে আসবেন তাদের জন্য বলে রাখি, শিয়ালদা থেকে বা বিধাননগর থেকে আমি আজকে যেভাবে এসেছি, শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরে চলে আসতে পারেন সোদপুর, সেখান থেকে অটো সহযোগে চলে আসবে। যদি হাওড়া থেকে আসতে হয় তাহলে হাওড়া থেকে এই কোন্নগর চলে আসুন। হাওড়া থেকে প্রচুর মেন লাইনে ট্রেন রয়েছে যেটা কোন্নগরকে কানেক্ট করে। সেই কোন্নগর, এখন আমি এই কোন্নগর ফেরিঘাটে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আপনারা জাস্ট এই 8 টাকার বিনিময়ে চলে যেতে পারেন পানিহাটি। আর যেখানে নামাবে তার পাশেই হচ্ছে কিন্তু ইসকন মন্দির। এখন ঠিক 1:40 আর আমাদের ভোগ প্রসাদের যে কক্ষ সেখানে চলে এসেছি এবং দেয়া শুরু হয়ে গেছে। তো প্রথমেই দিয়ে যাওয়া হলো হচ্ছে অন্ন। আর এখানে দেখুন কি সুন্দরভাবে জিনিসগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, তলায় চাকা লাগানো রয়েছে।
তারপরেই দেওয়া হলো হচ্ছে ডাল, এবং তারপরে দেওয়া হলো 2 রকম সবজি। প্রথমে দেওয়া হলো পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটি সবজি, এবং এরপরে দেওয়া হলো ফুলকপি আলু দিয়ে একটা সুন্দর রসা, এই যে ফুলকপি আলুর রসা। আচ্ছা, এখানে বলে রাখি তারপরে দেওয়া হয়েছে চাটনি এবং পরমান্ন, এবং যত খুশি আপনি কিন্তু খেতে পারেন। একটা প্রসাদ গ্রহণ করলাম। অ্যাকচুয়ালি কী বলতো, এই প্রসাদের না আলাদা করে তো কোনো বিবরণ হয় না, তার কোনো রিভিউ হয় না। ঠাকুরকে যেটাই নিবেদন করা হয় সেটাই প্রসাদ। তো এখানে আমরা প্রসাদ গ্রহণ করলাম, মোটামুটি 1:30টার পর থেকেই প্রসাদ শুরু হয় দেওয়া। আর আজকে প্রচুর ভিড় ছিল, এখানে প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, তোমরা হাতে সময় নিয়ে আসবে। এখন ঘড়িতে প্রায় 2:30টার মতো বাজে। কী কী খাবার দিয়েছে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। আর এখানে যে ঘাটটা তোমাদের দেখালাম, পানিহাটি ঘাট, এইখানে হচ্ছে 500 বছরের পুরনো এই ঘাট। আর কি বলবো, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন এবং এখান থেকে বরাহনগরে উনি গেছিলেন। আর উল্টো দিকের ঘাট কোন নগর, অ্যাকচুয়ালি উনিই বলেছিলেন এখানে দাঁড়িয়ে যে উল্টো দিকের ঘাটটা ওটা কি নগর, সেই কোন নগর থেকেই নাম হয়ে গেল কোন নগর। যাই হোক, অনেক কিছু আমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা এখন অবধি দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। টাটা।